হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ বেবি স্যার। আজ এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন গ্রামারের সাবজেক্টের ওপর, যার নাম ভয়েস চেঞ্জ। আমাকে কেউ কেউ রিকোয়েস্ট করেছো যে স্যার ভয়েস চেঞ্জের ভিডিও আপলোড করুন। তাদের রিকোয়েস্টকে সম্মান জানিয়ে আমি আজ থেকে ভয়েস চেঞ্জের কমপ্লিট সিরিজ আমি আপলোড করব। আজকে তার প্রথম ভাগ। আমার এই প্রচেষ্টার উদ্দেশ্য হচ্ছে যারা কম্পিটিটিভ এক্সামিনেশনে বসছো এবং যারা ইংরাজি শিখতে আগ্রহী এবং কম্পিটিটিভ এক্সামিনেশনের যতগুলো পরীক্ষা আছে, ইংলিশ মোটামুটি তার 99% পরীক্ষার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। সেই কারণে আমার একটা ছোট্ট প্রচেষ্টা তোমাদের যতটা সম্ভব শিখিয়ে দেওয়া যায় ভিডিওগুলোর মাধ্যমে, এবং তার পিডিএফ মেটেরিয়াল আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি। আজকে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করার আগে যেটা আমার বলার খুব প্রয়োজনীয় মনে হয় যে ভয়েস চেঞ্জের ব্যাপারটা খুব ক্লাস 7 থেকে শেখানো হয়, কিন্তু আমরা কোথাও গিয়ে আমরা ফাম্বল করি, কোথাও গিয়ে আমাদের কোথাও একটা অভাব থেকে যায় বেসিক নলেজটা, যার জন্য কি ঘটে নিয়মগুলো জানার পরও আমরা কিন্তু ভুল করে ফেলি। ভয়েস চেঞ্জ ব্যাপারটা কি? ভয়েস চেঞ্জ মানে হচ্ছে একটা বাংলায় যাকে বলে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরিত করা। সহজ কথায় হচ্ছে একটা বাক্যকে যেখানে সাবজেক্ট প্রধান তাকে অবজেক্ট প্রধানে পরিণত করা। কি ব্যাপার সেটা আমরা পরবর্তীকালে আসছি। তো একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো আমাদের সর্বত্র গাছ কেটে ফেলা হচ্ছে, এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েসের উদাহরণ। তাহলে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস দু রকমের ভয়েস হয় আমরা জানি। অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে যেখানে সাবজেক্ট রয়েছে সামনে, সাবজেক্ট অ্যাক্টিভলি কাজটা করছে। প্যাসিভ ভয়েস হচ্ছে যেখানে সাবজেক্ট প্যাসিভলি কাজ করছে, অবজেক্টটা কাছে আসছে। যেমন সর্বত্র গাছ কেটে ফেলা হচ্ছে, অবজেক্টটা কি? গাছ, সেটা সামনে আছে। কার দ্বারা? উৎস আছে, মানুষের দ্বারা। গরু ছাগল গাছ কাটে না। সর্বত্র মানুষের দ্বারা গাছ কেটে ফেলা হচ্ছে। দেখো আমরা কিন্তু সবসময় ব্যবহার করি, এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস। অ্যাকচুয়ালি শব্দটা হচ্ছে এভরিওয়্যার ট্রিজ আর বিং কাট অর ফেলড, কিন্তু কার দ্বারা সেটা উৎস আছে। ডিনার সার্ভ করা হয়েছে, এটাও একটা প্যাসিভ ভয়েস পারফেক্ট টেন্সে। আমরা আসবো প্রতিদিন আমরা কিছু না কিছু প্যাসিভ ভয়েস ইউজ করতে থাকি, সেইটা বোঝার জন্য দুটো এক্সাম্পল বাংলায় দিলাম। কিন্তু প্রথমেই যেটা আমাদের শিখতে হবে তার নাম হচ্ছে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। কেন শিখতে হবে? তার কারণ হচ্ছে প্যাসিভ ভয়েস একমাত্র সেই সেন্টেন্সেরই হয়, আবার বলছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস একমাত্র সেই সেন্টেন্সেরই করা যায় যেখানে একটা ট্রানজিটিভ ভার্ব থাকে। ইনট্রানজিটিভ ভার্বের কোনো প্যাসিভ ভয়েস হয় না। এই কথাটা যখন আমি বললাম যে ট্রানজিটিভ ভার্বেরই একমাত্র প্যাসিভ ভয়েস হবে, ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না, তাহলে আমাকে জানতে হবে স্যার ট্রানজিটিভ ভার্বটা কি, ইনট্রানজিটিভ ভার্বটা কি। খুব সোজা জিনিস। প্রথমে আমি আজকের এপিসোডে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব কি এবং সেটা কেন, সেটার দ্বারাই একমাত্র সেই ভার্বটাকেই একমাত্র আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারি, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা। অর্থাৎ ফান্ডামেন্টাল রুলস অফ প্যাসিভ ভয়েস, সেটা আমি আজকে আলোচনা করছি। ওকে, ধরো ট্রানজিটিভ ভার্ব। এবার তোমরা একটুখানি নজর রাখো স্ক্রিনে। ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বের বাংলা হচ্ছে সকর্মক এবং অকর্মক ক্রিয়া। ধরো একটা ট্রানজিটিভ ভার্বের উদাহরণ দিচ্ছি। আমি একটা নতুন ক্যামেরা কিনেছি। আই হ্যাভ বট আ নিউ ক্যামেরা। পরে দেখো আক্তার একটা উপন্যাস পড়ছে। আক্তার ইজ রিডিং আ নভেল। ব্রুটাস সিজারকে ছুরিকাহত করেছিলেন। ব্রুটাস স্ট্যাবড সিজার। 3টে সেন্টেন্স। লেখা কি আছে দেখো, ওপরের বাক্যগুলিতে ভার্বেরই একটি করে অবজেক্ট আছে। এই ধরনের ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে। অর্থাৎ যে ভার্বের একটা অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। এবার অবজেক্টটা কি ভাই? অবজেক্ট হচ্ছে ভার্বকে তুমি প্রশ্ন করবে কি বা কাকে।
লেখা রয়েছে, ডিটেলস পড়ে নেবে। আমি বলে দিচ্ছি, ভার্বকে প্রশ্ন করো কি বা কাকে, যদি উত্তর পাও তাহলে সেই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব, যে উত্তরটা পাচ্ছ তার নাম অবজেক্ট। আবার বলছি, ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে, হোয়াট বা হুম, যেই তুমি তার উত্তর পাচ্ছ তাহলে সেই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর তুমি যদি কোনো উত্তর না পাও সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যে উত্তরটা তুমি পাচ্ছ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তাকে বলে ভার্বের অবজেক্ট। ফর এক্সাম্পল, আই হ্যাভ বট এ নিউ বুক। আমি যদি বলি বট হচ্ছে ভার্ব, কিনেছিলি, কি কিনেছিলে, প্রশ্ন করো কি বা কাকে, কি কিনেছি, অ্যান্সার হচ্ছে নিউ বুক, তাহলে আমি উত্তরটা পেয়ে গেলাম। তাহলে বটটা হচ্ছে বা বাইটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, আর এ নিউ বুক অথবা নিউ ক্যামেরা যাই তুমি কেনো সেটা হচ্ছে অবজেক্ট। সেকেন্ড টেন্সে দেখো, আক্তার ইজ রিডিং আ নভেল। কি পড়ছে, ভার্ব কোনটা, রিডিং। তাকে জিজ্ঞেস করো কি পড়ছে বা কাকে পড়ছে, কি পড়ছে, একটার উত্তর পেলেই হলো, কি পড়ছে, নভেল পড়ছে, তাহলে রিডিংটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ব্রুটাস স্ট্যাবড সিজার। ব্রুটাস ছুরি মেরেছিল সিজারকে। ব্রুটাস কাকে ছুরি মেরেছিল, অ্যান্সার হচ্ছে সিজার। মানে সিজার হচ্ছে অবজেক্ট আর স্ট্যাবড হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। আশা করছি আমি ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, অবজেক্ট কাকে বলে বোঝাতে পারলাম খুব ছোট্ট করে। এরপরে চলে এসো ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে ট্রানজিটিভের উল্টো, যে ভার্বের কোনো অবজেক্ট হয় না। অর্থাৎ তুমি যদি ভার্বকে প্রশ্ন করো কি বা কাকে, তুমি কোনো উত্তর পাবে না। ফর এক্সাম্পল দেখো, শিশুটি ঘুমোচ্ছে, দ্য বেবি ইজ স্লিপিং। কি ঘুমোচ্ছে, কোনো উত্তর নেই। কাকে ঘুমোচ্ছে, কোনো উত্তর নেই। সুতরাং স্লিপিং এর কোনো অবজেক্টও নেই। তাহলে স্লিপিং হচ্ছে বা স্লিপ হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। ছেলেটি দাঁড়িয়েছিল, দ্য বয় ওয়াজ স্ট্যান্ডিং। কি দাঁড়িয়েছিল, কাকে দাঁড়িয়েছিল, কোথায় নয় কিন্তু, মনে রেখো বারবার করে যে কি এবং কাকে, হোয়াট এবং হুম, এই দুটো শব্দ দিয়ে কিন্তু প্রশ্ন করতে হবে। উত্তর তুমি পাচ্ছ না এক্ষেত্রে কি বা কাকে দাঁড়িয়েছ। তেমন ধরো, দ্য সান শাইনস ব্রাইটলি। সূর্য কিরণ দিচ্ছে উজ্জ্বল ভাবে। তোমার হঠাৎ করে মনে হতে পারে যে এই তো একটা উত্তর পেলাম, অবজেক্ট পেলাম ব্রাইটলি, কিন্তু তা নয়। তুমি সানকে, শাইনকে যদি প্রশ্ন করো কি শাইন করছো, কাকে শাইন করছো, কোনো উত্তর নেই। কে শাইন করছে ঠিক আছে, কিন্তু কি শাইন করছো, কাকে শাইন করছো, উত্তর নেই। সুতরাং শাইনও একটা ইনট্রানজিটিভ ভার্ব। আরো দুটো সেন্টেন্স রয়েছে, দ্য ক্লক স্টপড দিস মর্নিং, দ্য কার ইজ মুভিং স্লোলি। অর্থাৎ স্টপ এবং মুভ এই দুটো ভার্বকেও যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো তুমি কোনো উত্তর পাচ্ছ না। দিজ আর অল ইনট্রানজিটিভ ভার্বস। ইনট্রানজিটিভ ভার্ব বলে এদের কোনো অবজেক্ট নেই, আর যেহেতু অবজেক্ট নেই আমি ভয়েস চেঞ্জ করতে এই সেন্টেন্সগুলো পারবো না। আগের যে সেন্টেন্সগুলো ছিল, আই হ্যাভ বট এ নিউ ক্যামেরা, আক্তার ইজ রিডিং আ নভেল, ব্রুটাস স্ট্যাবড সিজার, এই তিনটে সেন্টেন্স ভয়েস চেঞ্জ হবে। দিজ আর অ্যাক্টিভ ভয়েস, পরে প্যাসিভ ভয়েস। কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ আমরা সেগুলো পরে শিখছি। আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের বিষয়ে জানলাম। এক্ষেত্রে একটা তিনটে অদ্ভুত জায়গা আছে যেগুলো জেনারেলি টিচাররা বলেন না খুঁটিয়ে এবং স্টুডেন্টরাও জানে না। সেক্ষেত্রে অনেক সময় কনফিউশন হয়। নাম্বার ওয়ান, কোনো ইনট্রানজিটিভ ভার্ব কখনো কখনো বিশেষ ক্ষেত্রে ট্রানজিটিভ হয়ে যায় যদি ভার্বের একটা কগনেট অবজেক্ট থাকে। কগনেট অবজেক্টটা কি আমি এক্ষুনি বলছি। উদাহরণ দেখো, অনন্যা একটি মিষ্টি গান গাইল, বা তারা একটি গাঢ় ঘুম ঘুমলো। দে স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। তারা একটা গাঢ় ঘুম ঘুমলো। স্লিপ কিন্তু একটু আগে বলেছি ইনট্রানজিটিভ অবজেক্ট। কি ঘুমলো, কাকে ঘুমলো উত্তর পাওয়া যায় না, কিন্তু এখানে একটা উত্তর পাচ্ছি। গাঢ় কি ঘুমলো, কি ঘুমলো, গাঢ় ঘুম ঘুমলো। ঠিক আছে, কেমন ঘুমলো, গাঢ় ঘুম ঘুমলো। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্লিপের একটা অবজেক্ট আছে। কেন আছে? কারণ এটা কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্টটা কি? সেটা হচ্ছে ভার্বটা স্লিপ, সেখান থেকে স্লিপিং আসছে। স্লিপ ভার্বটা থেকে যখন আমি অবজেক্ট তৈরি হচ্ছে
সেটাকে কগনিট অবজেক্ট বলে। সেক্ষেত্রে ইন্ট্রানজিটিভ ভার্বেরও একটা অবজেক্ট থাকে। পরেরটা দেখো, অনন্যা স্যাং এ সুইট সং। স্যাং থেকে সং এসছে, সিং থেকে মূল ভাব সিং, সেজন্য স্যাং সংটা কি গাইলো? সুইট সং। তাহলে যদি বলি অনন্যা স্যাং, তাহলে কিন্তু এর কোনো অবজেক্ট নেই। অনন্যা গান গেয়েছে, কি গেয়েছে, কাকে গেয়েছে, উত্তর নেই। কিন্তু এখানে যখন আমি সিংস থেকে একটা নতুন নাউন, সিং এর যে নাউন সং, সেটা থেকে আমি যখন পেলাম, একটা সিং থেকে উদ্ভূত হয়েছে যে শব্দ, অনন্যা স্যাং এর নিউ সং বা সুইট সং, সুইট সংটা সিং থেকে যেহেতু এসেছে, সেহেতু একই শব্দের অন্য রূপ, এটাকে কগনিট অবজেক্ট বলে। এক্ষেত্রে ড্রিম, স্যাং, স্লেপ্ট, র্যান, এই সমস্ত ইন্ট্রানজিটিভ ভার্বগুলো থেকেও কিন্তু একটা অবজেক্ট আমরা পাচ্ছি। যেমন ড্রিমড আ বিউটিফুল ড্রিম, র্যান আ রেস, রানের সাথে রেসের সম্পর্ক আছে, ড্রিমের সাথে ড্রিমের সম্পর্ক আছে, একটা নাউন একটা ভার্ব। অর্থাৎ একই শব্দ থেকে যখন, ভার্ব থেকে যখন অবজেক্ট হচ্ছে, তাকে বলা হয় কগনিট অবজেক্ট। কগনিট অবজেক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রানজিটিভ ভার্বেরও অবজেক্ট থাকে। ক্লিয়ার? সেকেন্ড ক্ষেত্রে দেখো, সেকেন্ড ক্ষেত্রে হচ্ছে যদি ভার্বটি পজিটিভ সেন্স প্রকাশ করে। কিরকম? আমি বলছি শিশুটি হাঁটে, দ্য চাইল্ড ওয়াকস। কি হাঁটে, কাকে হাঁটে, উত্তর নেই। অবভিয়াসলি ওয়াকসটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। কিন্তু পরের সেন্টেন্সটা দেখো, মালা শিশুটিকে হাঁটায়, একই ভার্ব ওয়াক। কি হচ্ছে? মালা ওয়াকস দ্য চাইল্ড, আই ওয়াক মাই ডগ। আমি হাঁটাই কুকুরটাকে, আমার চাইল্ডটাকে হাঁটাই। এক্ষেত্রে কি হাঁটাই, কাকে হাঁটাই, উত্তর আসছে চাইল্ড। একই ওয়াক, উপরের সেন্টেন্সে ইন্ট্রানজিটিভ ভার্ব, একই ওয়াক পরের সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ অবজেক্ট যদি খুঁজে পাও, সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। নেক্সট লাস্ট দেখো, সে সুন্দর হাসে, হি লাভস নাইসলি। কি হাসে, কাকে হাসে, উত্তর নেই। প্রথম ক্ষেত্রে লাভটা ইন্ট্রানজিটিভ ভার্ব। কিন্তু যদি বলি দ্য বয় লাফড অ্যাট দ্য ব্লাইন্ড ম্যান, লাফড অ্যাট একটা ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বের ক্ষেত্রে কিন্তু অবজেক্ট নিচ্ছে, একই লাফ। যখন সে গ্রুপ ভার্ব হয়ে যাচ্ছে, তখন তার অবজেক্ট থাকছে, অর্থাৎ সে ট্রানজিটিভ ভার্বে পরিণত হচ্ছে। মদ্দা কথা হচ্ছে, প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস থেকে যদি প্যাসিভ ভয়েস করতে হয়, তাহলে ট্রানজিটিভ ভার্ব যদি থাকে, তার যদি একটা অবজেক্ট থাকে, তবেই আমি করতে পারবো। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যে ভয়েসের সাবজেক্ট সামনে রয়েছে, কাজটা যে করছে, যে কর্তা, সে প্রথমে রয়েছে। ওকে? যেমন আই হ্যাভ বট আ নিউ কার, আমি কিনেছি। কিন্তু যদি নিউ ক্যামেরা বা নিউ কারটা সামনে চলে আসে, অবজেক্টটা সামনে চলে আসে, প্রথমে শুরু হয় অবজেক্ট দিয়ে, তাহলে সেটা হবে প্যাসিভ ভয়েস। দ্যাট ইজ আ সিম্পল থিং, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে। আমরা আজকে কি শিখলাম? ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ইন্ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। ট্রানজিটিভ ভার্বেরই ভয়েস চেঞ্জ হয়, ইন্ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না, কারণ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে। আর কি শিখলাম? শিখলাম যে কোনো কোনো ট্রানজিটিভ ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্বে বিশেষ ক্ষেত্রে পরিণত হয়ে যেতে পারে, অ্যান্ড ভাইস ভার্সা। কোনো কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্বেও পরিণত হয়। কিন্তু একমাত্র ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নেবে, এবং ট্রানজিটিভ ভার্বেরই যে সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্ব আছে, তারই ভয়েস চেঞ্জ হবে। ভালো করে এইটুকু আজকে বোঝো। কাল থেকে আমি টেন্স অনুযায়ী কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করি সেটা শিখব। বিভিন্ন টেন্সের বিভিন্ন নিয়ম আছে, আমি সেগুলো একটার পর একটা স্টেপ বাই স্টেপ শেখাতে থাকবো। টোটাল ভিডিও যারা দেখবে, জীবনে কোনোদিন ভয়েস চেঞ্জ সে ভুলবে না, দ্যাটস মাই গ্যারান্টি। যদি ভালো লাগে শেয়ার করো বন্ধুদের সাথে, লাইক করো, কমেন্ট করো, আমি তোমাদের সঙ্গে আছি। থ্যাঙ্কস ফর বিং উইথ মি টুডে।